আমরা যেদিন ইংল্যান্ডে গিয়েছিলাম তার পরের দিনই সুজন আঙ্কেলের অপারেশন ছিল। আসলে আমরা ওইভাবেই প্ল্যান করে গিয়েছিলাম যাতে অপারেশনের পরে আমরা তাদেরকে একটু বেশি সময়টা দিতে পারি। আসলে আঙ্কেলের কন্ডিশন অপারেশনের পরে একটু বেশি খারাপ হয়ে গেছিলো, যেটা আমরা জানতাম না। আমরা জানতাম যে অপারেশনের 1 বা 2 দিনের ভিতরে আঙ্কেলকে ছেড়ে দেবে। তো অপারেশনের পরে আঙ্কেলের একটু সিরিয়াস অবস্থায় হয়ে গিয়েছিল, কারণ অপারেশনটা আসলে একটা মেজর অপারেশন ছিল। তো এই জন্য আর কি আঙ্কেলকে একটু ছাড়তেও লেট হয়েছিল, অবস্থাও একটু খারাপই ছিল, সবারই মন মানসিকতা এতটাই খারাপ ছিল যা বলার বাইরে। আসলে আসলে এরকম সিচুয়েশনগুলো যারা ফেস করে তারাই জানে। আর বাইরের দেশে আমরা তো আসলে বাংলাদেশের মতো আমাদের রিলেটিভস বা সবাইকে ওরকম কাছে পাই না, নিজেরা। তো এরকম সব রকম চিন্তা করে দেখলাম যে আঙ্কেলের অপারেশন আসলে আমরা না গেলে হচ্ছে না। আরফানি বাবা এই জন্যই সব কিছু বাদ দিয়েই চলে গেছিলো আর কি। হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যাবো। আসলে যাওয়ার কথা ছিল আমাদের আরও আগেই, কারণ আন্টিরা যখন বাড়ি কিনলো, মানে সব মিলে নতুন বাসায় মানে মুভ করবে, তো এরকম সময় আমাদের যাওয়ার কথা ছিল। তো পরে আবার শুনলাম যে আঙ্কেলের অপারেশনের ডেটও দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমরা আবার আমাদের প্ল্যানটা ওই সময় ক্যান্সেল করি যে তখনই যাব। ওইভাবে আসলে আমরা গিয়েছিলাম। তো যাই হোক, আমরা যেদিন যাই তার পরের দিনই আঙ্কেলের অপারেশন ছিল। অপারেশনের জন্য তো আঙ্কেল, আন্টি, আরফানের বাবা সকালবেলা সবাই চলে গিয়েছিল। পরে আরফানের বাবা নামাই দিয়ে চলে আসছিল অবশ্য, কারণ সেজাকে আবার স্কুলে ড্রপ করতে হবে। আর এদিকে সেজাকে আমি রেডি করে সব কিছু দিয়ে দিলাম। আরফানের বাবা আবার নামাই দিয়ে আসছিল। আর চেয়ারা উঠে যাওয়ার পরে তো প্রথমে আসলে ভাবছিলাম যে আমার কাছে থাকবে কিনা, কারণ আনকমফোর্টেবল ফিল করবে কিনা। পরে দেখলাম যে না, আল্লাহর রহমতে ও বেশ ভালোই ছিল আমার সাথে। ও যাতে হ্যাপি থাকে সেই জন্য আমি ওর সাথে একটু খেলাধুলা করছিলাম, যাতে মনটা খারাপ না থাকে, পাপা বা মাম্মিকে না খোঁজে। কারণ দেখা যাচ্ছে যে আন্টি যদি বাসায় না থাকে সেই সময় কিন্তু আঙ্কেল বাসায় থাকে, ওদের অতটা খারাপ লাগে না, বিশেষ করে সিয়ারার। কারণ সে যত এখন মাশাআল্লাহ একটু বড় হয়েছে, একটু বোঝে, কিন্তু সিয়ারা তো এই জিনিসটা বোঝে না। ও তো পাপা বা মাম্মিকে খুঁজবে। তো এই জন্য আমি আসলে ওইরকমভাবে চেষ্টা করছিলাম যাতে ওর খারাপ লাগাটা না থাকে। সিয়ারার সাথে খেলাধুলা করতে করতে আবার সেজাকে নিয়ে আসার সময় হয়ে গেছিল। আরফানের বাবা আরফানকে নিয়ে গিয়েছিলাম সেজাকে নিয়ে আসার জন্য। এদিকে সিয়ারা তো সেজার আশা দেখে মহা খুশি। আসলে ছোটবেলায় ভাই বোনের বন্ডিংটাই এমন থাকে, মানে এত মায়া বা এত ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে ভাই বোনের প্রতি, বোন হোক ভাই হোক সবার প্রতি। আসলে সবার বন্ডিংটা খুব ভালো থাকে। এই বন্ডিংটা যাদের বড় হয়েও বজায় থাকে তারা আসলে অনেক লাকি। আসলে মানে খুব মানে এই মেমোরিগুলো না আমি রেখে দিয়েছি, যে এই জিনিসগুলো না আসলে মানে এত সুইট একটা মেমোরি, আমি ছোট মেমোরিগুলো এভাবেই রেখে দিয়েছি যাতে ওরাও বড় হয়ে দেখতে পারে বা আমিও আমার ভালো লাগাগুলো, মানে ভালো জিনিসগুলো দেখতে পারি। কারণ সব কিছু আসলে সবসময় মোবাইলে এরকম থাকেও না, অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছু এরকম থাকে না। তো আমি এই জন্য রেখে দিয়েছি আসলে এই সুইট মেমোরিগুলো। ওইদিকে আঙ্কেলেরও সেন্স আসতে অনেক দেরি হচ্ছিল, কারণ আঙ্কেলের অপারেশনটা হয়েছিল দুপুরে, আসলে হওয়ার কথা ছিল সকালে, সেটা একটু লেট হয়েছিল। তো সেক্ষেত্রে সেন্স তো বিকেলের মধ্যে আসার কথা ছিল, বাট ওরকম হচ্ছিল না, কারণ আঙ্কেলের কন্ডিশনটা একটু খারাপ ছিল। সেন্স আস্তে আস্তে রাত হয়ে গেছিলো। আন্টি তো হাসপাতালে ছিল, কারণ কন্ডিশন কখন কী হয় বলা যায় না, ওই সিচুয়েশনে তো আসলে আসা যায় না। আর আমিও চাচ্ছিলাম বাচ্চাগুলো যাতে হ্যাপি থাকে, ওদের জন্য কোনো অসুবিধা না হয় সেদিকটাতে খেয়াল রাখার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সুজন আঙ্কেলের জন্য দোয়া করবেন, আঙ্কেল যেন অনেক তাড়াতাড়ি রিকভার করতে পারে। কারণ আসলে আমরা যারা বাইরে থাকি তারা এই ধরনের সিচুয়েশনে পড়লে অনেক পেরেশানি হতে হয়, কারণ আমাদের তো এখানে বাংলাদেশের মতো ওইরকম লোকজন বা আত্মীয় স্বজন থাকে না, সব কিছু নিজেদের হ্যান্ডেল করতে হয়। তো এরকম একটা সিচুয়েশনে পড়লে কতটা যে কষ্ট বা খারাপ লাগার ভিতর দিয়ে যেতে হয় শুধু ওই পরিবারটাই জানে, যারা কাছের মানুষজনকে এরকম পায় না। বিদেশের বাড়িতে সবার তো আসলে আপনজন ওইরকমভাবে থাকে না, যাদের আছে তারা তো আসলে অনেক লাকি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।